ডিম বের করে নিয়েছি, ডিম রান্না করব আর গরু মাংস ভিজিয়ে দিয়েছি, গরু মাংস রান্না করব। এদিকে পেঁয়াজ রসুন এগুলো কেটে কুটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলু দিয়ে বেশি করে ঝাল দিয়ে গরু মাংস রান্না করব। আর ঈশান বলছিল আম্মু অনেক দিন রুটি খাওয়া হয়নি, চাউলের আটার রুটি আজকে বানিও। আজকে বানাইতে চাইছিলাম না, আজকে বানাতে ইচ্ছে করছিল না যে অন্য দিন বানাবো, কিন্তু ঈশান বলল তো ওই জন্য আজকে বানাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি এই যে রান্না বান্না করার জন্য রান্না করতে চলে আসলাম, আর ঈশানের বললাম যে ঈশান একটু ঘরটা ঝাড়ু দিতে। ও এমনভাবে ঘর ঝাড়ু দিয়েছে সব ময়লা ঘরেই থেকে গেল। তারপরে এই যে ও আমার সাথে যেন কি বলছিল, ওর সাথে একটু গল্প করলাম, গল্প করে আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। আমি বললাম এখন তুমি যাও, আমি রান্না করব। তারপরে এই যে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। আর নতুন পাতিলে না রান্না করতে বেশ ভালোই লাগে। তারপরে এই পাতিলটা আমি কিনে নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম যে গরু মাংস যখন রান্না করব তা এই নতুন পাতিলে রান্না করি, যে পাতিলটা আমি কিনে নিয়ে এসেছি। আর রসুন বাটা ছিল না, রসুন আজকে ছেঁচে দিয়েছি, রসুন আর মরিচ একসাথে ভেজে নিলাম, নিয়ে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গরু মাংস রান্না করেছিলাম, এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তারপরে ভালো করে কষিয়ে নেব, নিয়ে মাংসটা দিয়ে দেব। আর সকাল বিকাল না খালি গলা ব্যথা করে, সারাদিন ভালো থাকি, সকালে সন্ধ্যায় গলা ব্যথা করে। তারপরে এই যে গরু মাংস দিয়ে দিলাম, এখন ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দেব, দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। আর ডিম যে বের করছিলাম, ডিম 4টা সিদ্ধ দিয়ে দেব কারেন্টের চুলায়, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দুপুরের আগেই। আবার দুপুরবেলা নামাজ পড়া লাগবে। এদিকে আমার এই যে কষানো মানে অল্প একটু পানি দিয়ে কষিয়েছিলাম, তারপরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব, দিয়ে এর ভিতরে একটু আলু দেবো কিছুক্ষণ পর। ওদিকে আমার ডিমটা না সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ডিম মনে হয় ফেটে গিয়েছিলো, সব কিছু বের হয়ে গেছে। আর এদিকে আলু দিয়ে দিয়েছি, কষানো প্রায় হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি ঝাল বেশি করে ঝাল দিয়েছি। আর গরম পানি দিয়ে দিলাম, গরু মাংস গরম পানি দিলে না অনেক ভালো হয়, গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে মাংসটা আমার রান্না হয়ে গেছে, ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিলাম। মাংসটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল, একটু ঝাল বেশি হয়েছিল। তারপরে এই খামির করার সময় মনে করছিলাম যে পারবোই কি না, তারপরে দেখি না অনেক সুন্দর হয়েছে, পিঠাগুলো এত সুন্দর হয়েছিল। তারপর পিঠা বানানো শেষ করলাম, গুড় বের করে নিয়েছি, দুধও চুলায় দিয়ে দিয়েছি। আটার আজকে হালুয়া বানাবো, এই হালুয়াটা না অনেক দিন খাওয়া হয়নি, আমার আম্মার কাছে খেয়েছিলাম, কত বছর যে হালুয়াটা খাইনি। আজকে ভাবলাম যে সুজিও রান্না করব না, সিমাইও রান্না করব না, আজকে হালুয়া রান্না করব। তারপর সব কিছু রান্নাবান্না শেষ করে আমার এই আন্টির বাসায় চলে গিয়েছিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর এই যে আমার আন্টির ছাদ বাগানে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে।